হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও কতগুলো প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে আমাদের থট পজিটিভ কেন রাখতে হবে। পজিটিভ থট বা পজিটিভ থিঙ্কিং আমাদেরকে কেন করতে হবে বা পজিটিভ থট কেন রাখতে হবে। এটা এই জন্যে রাখতে হবে, পজিটিভ থট হচ্ছে একটা বীজের মতো, নেগেটিভ থটও বীজের মতো, যে কোনো থট হচ্ছে বীজের মতো। তো যেমন আমরা যখন একটা গাছ লাগানোর কথা ভাবি, তো সবার প্রথমে আমরা বীজ মাটিতে দিই তো, এবং তাকে সুন্দরভাবে ডেলি প্রপার জল, প্রপার হাওয়া, প্রপার সূর্যের আলো দেওয়ার চেষ্টা করি। বারবার খুঁড়ে খুঁড়ে তো দেখি না, দেখি কত দূর হলো, দেখি হচ্ছে কি না, মানে ডেসপারেট হই না কখনোই। জানি ও নিজের টাইমে হবে, ওর যখন টাইম তখন হবে। কিন্তু এটা ভেবে আমরা কিন্তু অ্যাকশন নেওয়া বন্ধ করি না। অ্যাকশন মানে কি? এই যে ডেলি নিয়ম করে জল দেওয়া, ডেলি নিয়ম করে সূর্যের আলো দেওয়া, ডেলি নিয়ম করে হাওয়া দেওয়া, পর্যাপ্ত পরিমাণে, অনেক বেশিও না অনেক কমও না, তাই তো? তো একই জিনিস হচ্ছে আমাদের থটের সঙ্গেও। আমরা যখন অ্যাওয়্যার নই, মানে আমরা যখন জাগরুক নই, তখন আমাদের কিন্তু মাইন্ড বাই ডিফল্টে চলতে থাকে, মানে নেগেটিভ থটের ফ্লোতেই বেশিরভাগ চলে। তারপর যখন কোনো একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স আমরা লাইফে করি, তখন আমরা ভাবি, আরে এটা তো আমরা চাইনি, এটা আমাদের পছন্দের নয়, কেন হচ্ছে? আমার লাইফে শুধু এরকমই হয়, আমি যা চাই তার উল্টোটাই হয়, আমার লাইফে কখনো ভালো কিছু হয় না, এরকমই বেশিরভাগ আমরা সব ঘ্যান ঘ্যান করতে থাকি। কিন্তু অ্যাকচুয়াল আমরাই কিন্তু ক্রিয়েট করছি। ওই জন্যই বলা হয় উই আর দ্য ক্রিয়েটার, উই আর দ্য ক্রিয়েটার। তো যখন যেই মোমেন্টে আমরা জানতে পারলাম যে পজিটিভ থট, নেগেটিভ থট, এগুলো আমাদের লাইফে আমরা নিজেরাই ক্রিয়েট করছি, যার জন্য ফল পাচ্ছি, কর্ম করছি, ফল পাচ্ছি। এটা যে কোনো প্রকৃতির নিয়মই হচ্ছে কজ আর এফেক্ট। কজ হচ্ছে ওই থট, আর এফেক্ট হচ্ছে ফল। তো তুমি যদি নেগেটিভ কজ, যদি তোমার নেগেটিভ থট হয়, তাহলে ফলও নেগেটিভ হবে। তো সেই রকম, তো যখন আমরা জেনে নিলাম এই থটের ব্যাপারটা, তখন আমরা অ্যাওয়্যার হয়ে গেলাম, মানে জাগরুক হয়ে গেলাম, সচেতন হয়ে গেলাম। তো এবার আমাদের কাজ কি? পজিটিভ থট ক্রিয়েট করা, যেটা আমরা চাই সেরকম একটা থট ক্রিয়েট করা। তো সেই থটটা হচ্ছে একটা বীজের মতো, সেই বীজটা আমরা মাইন্ডের মধ্যে প্ল্যান্ট করলাম, এবং তাকে এবার কি করতে হবে? ডেলি নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, সূর্যের আলো দিতে হবে, হাওয়া দিতে হবে। তার মানে এইখানে এটা তো আর গাছ নয়, তাই এখানে জল, সূর্যের হাওয়া, সূর্যের আলো, বাইরের হাওয়া দেওয়া মানে হচ্ছে একে প্রপারভাবে তোমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে নেগেটিভ থট ছুঁতে না পারে। বোঝা গেল? আশা করি আমি বোঝাতে পারছি। তো নেগেটিভ থট যেন ছুঁতে না পারে। নেগেটিভ থট আমাদের আসবে, বাট ক্যান্সেল করে দেবো, যে তুমি হাঁটো, তুমি এখান থেকে যাও, তোমাকে আমি চাই না। আসতেই পারে, অ্যাজ এ হিউম্যান বিং আমরা সোসাইটিতে আছি, আমাদের সবসময় নানা রকম কিছু শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে, চলতে হচ্ছে, মানুষের সঙ্গে ভিড়ের মধ্যে থাকতে হচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, রাস্তায় ঘাটে, বাসে, ট্রামে হয়েই চলেছে। তো নেগেটিভ থট যে আসবে না সেটা আমি বলছি না, আসবে, বাট কতক্ষণ স্টে হচ্ছে তোমার মাইন্ডের মধ্যে বা লাইফের মধ্যে, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপর। যতক্ষণ না তুমি অ্যাওয়্যার হচ্ছ, তোমার উপরও সেটা হাবি হয়ে যায়, বাট তুমি যে মুহূর্তে সজাগ হয়ে গেলে, জাগরুক হয়ে গেলে, তখন কিন্তু সেটা সঙ্গে সঙ্গে হাঁটিয়ে দেবে। তো এইভাবে তোমাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে সেই পজিটিভ থটটাকে, ঠিক আছে? তো এইভাবে হ্যাঁ, তো এইভাবে, সরি একটা প্রবলেম হয়েছিল, একটা মেসেজ ঢুকছিল, তো ক্যান্সেল হচ্ছিল না, সেই জন্য আমাকে একটু পজ করতে হলো। তো যাই হোক, তো এবার আরেকটা কাজ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফোকাসটা কিন্তু সেইখানেই রাখতে হবে। আমাদের ফোকাস কিন্তু ডাইভার্ট হবে। কেন হবে? কেন কি ওই একই কথা বললাম, আমরা সোসাইটিতে আছি,
নানা রকম কিছু দেখছি। আমরা তো আর সেই হিমালয়তে গিয়ে সন্ন্যাসী হয়ে বা সাধু হয়ে তো বসে থাকছি না একই রকমভাবে একটা পাতার দিকে দৃষ্টি দিয়ে, একটা গাছের দিকে দৃষ্টি দিয়ে বা পাহাড়ের দিকে দৃষ্টি লাগিয়ে। তা তো নয়, আমাদের অনেক রকম কাজ আছে, আমরা সব সংসারী মানুষ, ঘরে আছি, আমাদের নানা রকম কাজকর্ম আমাদেরকে বাইরে বেরোতে হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, ফোকাসটা আমাদের কিন্তু এইভাবে ডাইভার্ট হতে থাকছে, বাট সেটাকে কিন্তু একটা ওই পজিটিভ বীজটার মধ্যে রাখতে হবে। তাহলে তুমি সেটাতে বারবার এনার্জি দিচ্ছ, জল দেওয়ার মতো প্রত্যেক দিন এনার্জি দিচ্ছ। এবার আমাদের কিন্তু নিয়মই হচ্ছে, নেচারের ল বা প্রকৃতির নিয়মই হচ্ছে, তুমি যেখানে এনার্জি দেবে সেটা কিন্তু এক্সপ্যান্ড করবে। সেটা পজিটিভ এনার্জি দিলেও পজিটিভলি এক্সপ্যান্ড করবে, নেগেটিভ এনার্জি দিলেও নেগেটিভলি এক্সপ্যান্ড করবে, মানে লাইফে সেটা বড় করে দেখা দেবে। তো তাহলে তুমি যখন ফোকাস দিচ্ছ, এনার্জিটা দিচ্ছ, পজিটিভ থটের মধ্যে পজিটিভ এনার্জি দিচ্ছ। এই পজিটিভ এনার্জিটা কিভাবে হচ্ছে না, তুমি যখনই সেই থটটা ভাবছো তখন তোমার মধ্যে কী রকম ফিলিং হচ্ছে, মনে করো কিছু একটা চাও, সেটা কিন্তু সেই থটটা তুমি প্ল্যান করে দিলে, অ্যাজ আ বীজ মাইন্ডের মধ্যে প্ল্যান্ট করে দিলে। এবার যখনই সেটা সম্পর্কে ভাবছো, তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা আনন্দ, একটা হ্যাপি, একটা খুশিওয়ালা একটা এইরকম ইমোশন তোমার মধ্যে থাকার কথা। যদি থাকছে তাহলে তুমি প্রপার ফোকাসটা দিচ্ছ। আর যদি অ্যাংজাইটি বা ভয়, যে কি জানি হবে কি না, আমার তো হয়ই না, ভাবছি তো হলে ভালো হয়, এরকম না। তোমাকে ভাবতে হবে যে এটা হয়ে গেছে, ইটস অলরেডি ডান। এটা হয়ে যাওয়ার পর তুমি কী রকম ফিল করছো সেটা দেখো। চোখ বন্ধ করে একটু ভাবো, একটা ছোট্ট জিনিস নিয়ে ভাবো চোখ বন্ধ করে, যে এটা আমি চাই। এবার ওইটা চাওয়ার পর তুমি চোখ বন্ধ করে ভাবো যে তুমি কীরকম ফিল করছো। ওইটা যদি পেয়ে যাওয়ার পর তুমি কীরকম ফিল করবে, দেখবে কত আনন্দ লাগবে, খুশি লাগবে। সেই খুশিটা প্রেজেন্টের মধ্যে তুমি অনুভব করলে, সেই অনুভূতিটা তুমি প্রেজেন্টের মধ্যে জাগিয়ে রাখো নিজের মধ্যে। আর সেই অ্যাকর্ডিং তোমার যেমন যেমন মনে হচ্ছে সেরকম কর্ম করে যাও, তাহলেই কিন্তু পজিটিভ রেজাল্ট তোমার হাতে নাতে ধরা দেবে। তো এই হচ্ছে পজিটিভ থিঙ্কিংয়ের মানে পেছনে এই সায়েন্সটা রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে, এই ক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, পাস্ট চলে আসে বারবার আমাদের লাইফে, উঁকি মারে। পাস্টের বিভিন্ন রকম পেন, মানে যে ঘটনা আমাদেরকে কষ্ট দিয়েছে, কোনো মানুষের দ্বারাই হোক, কোনো সিচুয়েশনের দ্বারাই হোক, আমরা বারবার কষ্ট পেয়েছি, সেটাকে আমরা বাঁচিয়ে রেখেছি তো, এটাই মানুষের নিয়ম। তো সেখান থেকে নিজেকে রিলিজ করতে হবে, কেন কি সেখানে কিছু ইমোশনস তুমি আটকে রেখেছো, যে কারণে তুমি তোমার প্রপার ফোকাসটা তুমি তোমার প্রেজেন্টে দিতে পারছো না। তো সেটা রিলিজ করবে কি করে, যে মানুষের দ্বারা তুমি আঘাত পেয়েছো সে মানুষকে তুমি মনের মধ্যে ক্ষমা করে দাও, তাহলেই কিন্তু তুমি তাকে মন থেকে রিলিজ করে দিতে পারবে। সেটা বাইরের লোকই হোক, তোমার ফ্যামিলি মেম্বারই হোক, বা যেই হোক। কেন কি তোমাকে মাথায় রাখতে হবে, আলটিমেট আমরা সবাই কিন্তু পরমাত্মার অংশ, পরমাত্মারই সন্তান, সোল। তার কিছু পাস্ট আরও কিছু কর্ম, সেরকম সংস্কার আছে, যে সংস্কারটা নিয়ে সে এ জন্মে এসেছে। তুমিও কিছু সংস্কার নিয়ে এই জন্মে এসেছো। তো তোমাদের মধ্যে যদি কোনো কারণে ক্ল্যাশ হয়েছে, সেটা যে কারণেই হোক মিটে গেছে, হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আমরা সেটাকে ধরে রাখি। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা বলছি, একটু মনে করো তো, যখন আমাদের সঙ্গে ভালো কিছু হয়, বা আমাদেরকে কেউ যদি কমপ্লিমেন্ট করলো, কেউ কিছু ভালো বললো, আমরা সেই মোমেন্টে খুব ভালো ফিল করি তো, ব্যাস ওইখানে কিন্তু মিটে যায়। সেটাকে নিয়ে কতক্ষণ আমরা মনের মধ্যে ঘোরাতে থাকি, দেখি থাকি না। খুব বেশি হলে কয়েক ঘন্টা, খুব বেশি হলে একদিন, তার থেকে বেশি কিন্তু আমরা সেটাকে বহন করি না মনের মধ্যে। কিন্তু নেগেটিভ যদি কিছু একটা হয়ে গেল, 5 বছর আগে অমুক ডেটে অমুক সময়ে আমার সঙ্গে এটা হয়েছিল, আমাকে সে এই কথাগুলো বলেছিল, আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল,
আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রমাণপত্রের মতো মাইন্ডের মধ্যে সেট করে রেখেছি। মানে যেটা হয়ে গেছে, পেরিয়ে গেছে, শেষ, কিন্তু ওটাকে আমরা টেনে ফিল করছি। কেন কি, যখনই মনে করছি তখনই আমরা সেই ব্যথাটা অনুভব করছি। তো তোমাকে সবার আগে সেগুলো রিলিজ করতে হবে। নেগেটিভ আর পজিটিভ একসঙ্গে থাকে না। তো সেই ব্যথা তুমি যেখানে অনুভব করছো সেখানে তুমি খুশি অনুভব কি করে করবে? তো তোমাকে আগে দরকার এই পেনটাকে রিলিজ করার। আচ্ছা, আমরা এইভাবে পাস্টকে এইভাবে নিতে শেখো। বলছি, ছোটোবেলায় আমাদের খুব পছন্দের কিছু খেলনা থাকতো, সবারই থাকতো। পছন্দের কিছু জামা কাপড় থাকতো তো সেগুলো আমরা খুব শখ করে পরতাম, খেলতাম সেই জিনিসগুলো নিয়ে, কারোর সাথে বেশি শেয়ার করতাম না, খুব গুছিয়ে সুন্দরভাবে রাখতাম। যদি জামা কাপড় ছিল ভালো সুন্দর খুব পছন্দের, সব সময় পরতাম না, স্পেশাল ডেতে স্পেশাল ওকেশনে পরতাম তো। তো সেই জামা কাপড়গুলো কি এখন আমরা পরছি না, হয়তো অনেককে দিয়ে দিয়েছি, আমি তো দিয়ে দিয়েছি। সেটা নিয়ে এখন আর সেটা নিয়ে কোনো দুঃখও নেই, কিছুই নেই, ক্ষোভও নেই। তো সেই রকমই ধরো পাস্টের যে পেন বা আঘাত বা কিছু সেরকম ঘটনা, সেটা কিন্তু সেম জিনিস, একই জিনিস, এইভাবে নিতে শেখো। কেন কি, আমরা লাইফে যতদিন বাঁচবো নেগেটিভ সিচুয়েশন যে আসবে না তা নয়, আসবে। আমাদের কাজ হচ্ছে সেখান থেকে কিছু শিখে লার্ন করে সেটাকে সরিয়ে দাও, ভুলে যাও। সেই ঘটনা থেকে তোমাকে কিছু শিখতে হবে, তার জন্যই আমি আগেও বলেছি, আমরা মায়ের পেট থেকে কেউ সব কিছু শিখে জন্ম নিই না। আমাদের গ্রো ম্যাচুরিটি কিভাবে হয়? এইভাবেই তো হয়, লাইফ এক্সপিরিয়েন্সের দ্বারাই তো হয়, তাই না? তো সেই জন্য ভেবো না যে আমার লাইফেই বেশি প্রবলেম, সামনের জনের লাইফে নেই, বা অমুক লোক খুব ভালো লাইফ লিড করছে আমি করছি না। এটা নয়। যখন তুমি তোমার নিজের প্রবলেমটা ছেড়ে অন্য কারোর প্রবলেমটা শুনবে, তখন তোমার মনে হবে যে তুমি ভীষণ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। এক্সট্রিমলি ব্লেসড ইউ আর। ওকে? তো এইভাবে পাস্টকে যদি রিলিজ করে দাও, তাকে ক্ষমা করে তার সঙ্গে সমস্ত কার্মিক অ্যাকাউন্ট এইভাবে যদি হাঁটিয়ে দাও, তাহলে কিন্তু তুমি তোমার সমস্ত ফোকাসটা তোমার পজিটিভ ওই থটে, পজিটিভ কাজে দিতে পারবে। এক্ষেত্রে তোমার ম্যানিফেস্টেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, মানে তুমি রেজাল্ট খুব হাতে নাতে তাড়াতাড়ি পাবে। দেখবে, আমরা কিন্তু মনের মধ্যে আমাদের প্রিয়জনকে সবসময় ভাবি না। কার কথা ভাবি? যাদের সঙ্গে আমাদের একটু মনোমালিন্য বেশি হয়েছে বা চলছে, যার সঙ্গে একটু খোটামোটা লেগে গেছে, ঝামেলা, ঝগড়া, অশান্তি কিছু একটা সেরকম চলছে, সেই কিন্তু সবসময় মনের মধ্যে একটা ইমেজ হয়ে ক্রিয়েট করতে থাকে, সবসময় তার কথাই কিন্তু ভাবে। তো এটাই হচ্ছে আমাদের মাইন্ডের কাজ, ঠিক আছে? তো মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, মাইন্ডকে কন্ট্রোল করার কাজ আমাদেরই। তো এইভাবে যদি সেই কাজটা আমরা যদি পজিটিভ, মানে আমরা পজিটিভ জিনিসটাকে যদি বারবার রিমাইন্ড করতে থাকি, তাও তো ভালো। তোমার কাজ হচ্ছে তোমাকে নিজের যে ফিলিংসটা সেটাকে হাইয়ে রাখতে হবে, হাই ভাইব্রেশনে তোমাকে থাকতে হবে ম্যাক্সিমাম সময়। হাই ভাইব্রেশন থাকার জন্য তোমাকে কী করতে হবে? তোমাকে সবসময় খুশি, হ্যাপি ফিল করতে হবে। তো হ্যাপি ফিল তুমি কি করে করবে? যে কাজগুলো করে তোমার খুব শান্তি, স্যাটিসফ্যাকশন লাগে, হ্যাপি ফিল হও, সেগুলো। কেউ ড্রয়িং করতে ভালোবাসে, কেউ ডান্স করতে ভালোবাসে, কেউ শপিং করতে ভালোবাসে, কেউ একটু ঘুরে আসতে ভালোবাসে, কেউ মোড়ে পাড়ার দোকানে, চায়ের দোকানে বসে থাকতে ভালোবাসে কিছুক্ষণ। তো যেটাই তোমাকে ফিল গুড করাচ্ছে সেটাকে করো, ব্যাস। আর যখনই নেগেটিভ কিছু মনের মধ্যে আসবে, ক্যান্সেল করে হাঁটাও। কেন কি, ওটা তোমাকে কিছু সার্ভ করছে না, ঠিক আছে? তো এই ছিল প্রশ্ন, যে তুমি কখন তোমার পাস্টকে তুমি তোমার পাস্ট থেকে নিজেকে ফ্রি করতে পারবে কিভাবে? তো নিজেকে আর সেই মানুষকে যে
ওই ঘটনার সঙ্গে ইনভলভ আছে তাকে ক্ষমা করে দেওয়া। নিজেকেও ক্ষমা করা উচিত। নিজেকে কি করে কেন ক্ষমা করবে? কেন কি এই যে তোমার মধ্যেও কিছু কিছু ব্যাপারে অপরাধবোধ কাজ করে, তো এগুলো এই সকল ফিলিংস নিয়ে এগোতে পারবে না পজিটিভলি। এই সকল ফিলিংস কিন্তু আমাদের ইনবিল্ট নয়। আমি আগেও ভিডিওতেও বলেছি, কোনো বাচ্চার মধ্যে কিন্তু এগুলো থাকে না। থাকে কি? থাকে না। এগুলো আমাদের বড়দের মধ্যেই দেখা যায়। তো বাচ্চাদের জন্মের পর থেকে বাচ্চা অবস্থাতে তাদের মধ্যে থাকে না, তার মানে এটা সহজাত নয়। এটা তো সহজাত নয়, সেই জন্য থাকে না। তো এগুলো এসছে কোথার থেকে? আমাদের আপব্রিঙ্গিংয়ের জন্য, আমাদের সোসাইটির জন্য, আমাদের ঘরে সমস্ত রকম যেভাবে আমরা বড় হয়েছি, লালন পালন আমাদেরকে করা হয়েছে, বিভিন্ন রকম লোকজনের সঙ্গে থেকেছি, আস্তে আস্তে আমাদের পরিবেশ চেঞ্জ হয়েছে। আমরা স্কুল, কলেজ, টিউশন, বিভিন্ন রকম সোসাইটি, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড, আমরা এনভায়রনমেন্ট পেয়েছি। তো সেই ক্ষেত্রেই আমরা নানা রকম এনভায়রনমেন্ট আমরা এক্সপেরিয়েন্স স্টোর করে নিয়েছি। কেন কি আমাদের কাজই, আমাদের মাইন্ডের কাজই হচ্ছে স্টোর করে নেওয়া। কেন কি আমাদের পঞ্চ ইন্দ্রিয় সবসময় এক্সপেরিয়েন্স করছে। যেই এক্সপেরিয়েন্স করছে মাইন্ড সেটাকে স্টোর করে নিচ্ছে, তাই তো? যে কারণে তুমি দূরে আছো, কোনো চায়ের দোকানে যখন ফুটন্ত চা হয়, সেই ধোঁয়ার গন্ধ তোমার নাক অব্দি এলে তুমি কিন্তু বুঝতে পারো যে ওটা চা। কেন বুঝতে পারো? কেন কি তোমার ঘ্রাণ শক্তি অলরেডি এক্সপেরিয়েন্স করে নিয়েছে যে চায়ের গন্ধ কেমন হয়, তাই তো? তো যে জিনিসটা তুমি আগে খাওনি বা করোনি, সেটার গন্ধ যদি আসে আগে, তো তুমি কিন্তু চিনতে পারবে না ওটা। কেন কি তোমার ওটা রেকর্ড হয়নি। তো এটাকে নিয়ে এত বড় করে ভাবার কিছু নেই। এগুলো আমাদের সেন্সেসের কাজ। পঞ্চ ইন্দ্রিয় দেখছে, শুনছে, ছুঁচ্ছে, বলছে, শুনছে, তো স্টোর করে নিচ্ছে এক্সপেরিয়েন্স, বাস। আর কি? যাই হোক, আজকের এই ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল। তো আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু ভালো খারাপ দুটো দিক আছে, তাই তো? আমি একবার বলেছিলাম না ফোকাস শিফটিংয়ের ব্যাপারে? তো ফোকাস শিফট কিভাবে করবে? প্রত্যেক মানুষের মধ্যেই যখন ভালো খারাপ আছে, সে ভালো দিকগুলো একটু যদি নোট ডাউন করতে পারো, ভালো দিকগুলো যদি তার সঙ্গে তুমি সত্যিই সম্পর্কটা ভালো করতে পারো, ভালো করতে চাও, তাহলে যদি সত্যিকারের তুমি চাও তার সাথে ভালো সম্পর্ক যাতে হয়ে যাক, যদি কারোর সাথে খারাপ আছে তো তার ভালো দিকগুলো নোট ডাউন করতে থাকো নিজের মনে। দেখবে আস্তে আস্তে তোমার ফোকাসটা কিন্তু তার নেগেটিভের থেকেও তার পজিটিভ দিকের প্রতি চলে আসে। হতে পারে সে তোমার সঙ্গে ভালো না, কিন্তু সে অন্য কারোর সাথে তো ভালো। আচ্ছা, এই নিয়ে একটা আমি পরে ভিডিও বানাবো, কারণ এটা ভীষণ ইন্টারেস্টিং। আর এটা আরও বড়, মানে আরেকটু বড় হবে। তো মানে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমি নেক্সট ভিডিওতে এই ব্যাপারটা আমি আনবো, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।